হ্যালো, কি পাঁচজনা বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন আমি কি করি? এই পীর বাবা গাছ বাবা ভাইয়া, বাবা বাবা কে আমার প্রেমিকার মানছে? আমার প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। আপনি রক্ষা করেন, আমি ওকে যারা বাঁচবো না, প্লিজ ওকে রক্ষা করেন। হাসবাউলা ইল্লাল্লাহ। প্রেমিকা নিয়ে গেছে, নিয়ে যাইতেছে, সমস্যা নাই, প্ল্যানিং এ আছে। সমস্যা নাই, দেখতাছি আমি। আমি 5টি বছর ওকে ভালোবাসি, 5 বছর। ওকে না পেলে আমি বাঁচবো না বাবা। প্লিজ বাবা, আপনি একটা কিছু করেন, একটা কিছু করেন ঠিক প্লিজ। আছে মানব, চিন্তা করতে হবে না। গাছ বাবা কাছে যখন আসছো, তোমার সমস্যার সমাধান হবে। বাবা তো কঠিন। যাও, তোমার প্রেমিকা তোমার কাছে সুরসুর করে চলে আসবো। তাই নাকি? যাও, তোমার প্রেমিকা কেউ নিতে পারো না তোমার ছাড়া, তুমিই পাইবা। যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। হাসবাউলা ইল্লাল্লাহ। আমি একটি মেয়েকে ভালোবাসি, কিন্তু সেই মেয়ের বাবা আমাকে ভীষণ অপমান করেছে। কি? মেয়ের নাম বল, মেয়ের বাবার নাম বল। ওর মেয়ের বাপ কেউ তুলে আসতো, দাঁড়িয়ে নিয়ে আসতো। মেয়ের নাম শান্তা, মেয়ের বাবার নাম খান বাহাদুর। কি? খান? না 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 না, খান বাহাদুরের সাথে আত্মীয়তা আমাদের সম্ভব না। কেন বাট কেন? তুমি মাত্র 2 মিনিট আগে বলেছো কান কেন, মেয়ে কেন, মেয়ের বাপকে আমি তুলি। আজকে সেই কান নাম শুনে তুমি চমকে গেলে। বাহ পাইয়া বাহ, সত্যি তোমার তুলনা হয় না। আরে মানুষের জীবনে একটি দাবি তো সবচেয়ে বড় দাবি, সেটা হলো ভালোবাসার দাবি। সেই শান্তাকে যদি আমি না পাই, চুরমার করে দেব। তুমি ভাই, প্রতিটি রক্তে রক্তে প্রতিটি শিরায় উপলব্ধি করছে সেই শান্তার নাম। শান্তাকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, শান্তাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ ভাইয়া প্লিজ। না না না, এই শান্তার নামের শব্দটি আমি শুনতে চাই না। তাহলে আমি চলে যাচ্ছি তোমার ঘর বাড়ি ছেড়ে। আমি ওই দিন আসবো, আমি ওই দিন আসবো যেদিন তুমি শান্তাকে আমার ঘরের বধূ হিসেবে নিয়ে আসবে ভাই। ইয়েস ইয়েস। সব কিছু আমরা খুঁজে এলাম, পাইলাম কিন্তু শহীদ মিনারে কেন ভাই? কেন যে আমি এই শহীদ মিনারে আছি? তুমি কি শহীদ মিনার সম্বন্ধে কিছু জানো? কি জন্য এই শহীদ মিনার সৃষ্টি করেছে? জানলে ভাই বলো আপনি তো কি দেখি। বলতে চান? আমরা কি বই পুস্তক পড়ি নাই? হ্যাঁ? 1971 সালে যখন এই দেশ যুদ্ধ শুরু হয়, হ্যাঁ। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং 30 লক্ষ শহীদদের বিনিময়ে তাই নাকি? এই দেশ স্বাধীন হয়েছে। ইয়েস, আমি জানবো না কেন? এই দেশ এমনিতে আসে নাই, শত শত লোকের রক্তের বিনিময়ে আসছে, শত শত পরিশ্রমের বিনিময়ে আসছে, হাজার হাজার নর নারী লাঞ্ছিত হয়েছে সেই বাংলাদেশের জন্য। ঠিক ঠিক, অথচ লাইক দিলাম। অথচ এই বাংলাদেশের মানুষ এই দেশ সম্বন্ধে কিছুই করছে না, দুর্নীতি আর ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশকে। ভাই একবার বোঝার চেষ্টা, শুধু একটি বার বোঝার চেষ্টা করুন। এই বাংলাদেশ গড়ত গিয়ে হাজার হাজার মানুষের রক্ত পরিশ্রম। আজকে সারাক্ষণ খুঁজলাম, প্রায় 2 ঘন্টা যাবত আবিরকে তো পাই নাই। ও কোথায় ছিল বুঝলাম না, কিন্তু ওই ছেলেটা তো চার দোকানে জানি থাকে। এই সুলেমানের চার দোকানে খুঁজলাম ওর ওখানে। ছেলেটার ইদানিং হলোটা কি বুঝতে পারলাম না। ভাই আসলে কি কমু, মানে মনটা অনেক খারাপ। কি জন্য করা? বলমু মানে ভাই, ভয় করতেছে। ভয় করার কি আছে? ভয় করলে কি সমস্যার সমাধান হইব? সমস্যাটা বলতে হবে। ভাই আসলে আমার কিছু টাকা দরকার ভাই, মানে আমি কারো কাছে পাইতেছি না ভাই। খুব সমস্যার ভিতরে পড়ছি, খুব ক্রাইসিসের ভিতরে পড়ছি ভাই, মানে চলতেই পারতেছি না ভাই। আমার এখন মানে আর্জেন্ট কিছু টাকা দরকার। টাকাটা তো সমস্যা, সব কিছু সমাধান দিয়ে যাবে, কিন্তু টাকা তো ভাই আমার কাছে নাই, থাকলে আমি দিয়ে সমাধান করবো। আমি জানতাম, এই কারণেই ভাই আমি কারো কাছে আমি এই কারণে মন খারাপ করে ভাই পুকুরের বাড়িতে আমি বসে রয়েছি। আচ্ছা ভাই, মন খারাপ করার কিছু না, আল্লাহর কাছে ইয়াদ করো, আল্লাহ সমাধান করবো, ঠিক আছে? তাই শীতকালে খেজুর এর রস না খায়া ভালো লাগে কি মন্দ লাগে বোঝা যায় না। তাই আপনার শীতকালে খেজুরের রস খান, আপনাদেরও ভালো লাগবে। আমিও খেজুরের রস খেলাম শীতকালে, ঠিক আছে? এ মানিক ভাই, খেজুর রস তো ভাই প্রিয় জিনিস একটা হ্যাঁ। শীতের মধ্যে, কিন্তু কত জায়গা খুঁজলাম ভাই, কিন্তু খেজুর গাছ পাই নাই। কি? অনেক জায়গা খুঁজছি কিন্তু খেজুর গাছ নাই। হঠাৎ করে যদি খেজুর বাগানের নিচে আপনি আছেন ভাই, এই রসটা আমার পাইতে হবে ভাই। আমি বুক রসের স্বাদ ভাই বুক করতে ঠিক চাই। আছে ভাই, আপনারা খাওয়াবো, আপনারা খাওয়াবো, নিয়ে আসুন না, নিয়ে আসুন, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনাকে ভাই আমি বিশ্বাস করি ভাই, আপনি ভাই লোক ভালো, ঠিক আছে? বন্ধুরা, ফুলেরা ফুলে সুন্দর বানাচ্ছে, দেখে কি সুন্দর লাগছে। যেমন পশু পাখিরা বনে সৌন্দর্য ফুটে ওঠে, তাই ফুলের সৌন্দর্য এখানে দেখে কি সুন্দর দেখাচ্ছে। কারেক্ট মিস্টার মানিক, তুমি ঠিকই বলেছো, কিন্তু এই ফুলের সৌন্দর্য অনেকেই ভোগ করতে জানে, কিন্তু ঠিক। সেটা মূল্যায়ন দিতে পারে। এটাই আমাদের Yes, বাংলাদেশের yes. জন্য ব্যর্থতা। ঠিক আছে আসেন। আচ্ছা আমি
এই মানিক, এই বেটা এই ক্ষেতের মাঝে কি করিস বেটা? Where are you? Please you come. আরে ইংলিশ কোন কিছু ভাই, বাংলায় কর, আপনি কে? আপনি তো চিনি না আমি। শালা আমি মিস্টার আলম, আমি ইতালি থেকে আসছি। হ্যাঁ? ইতালি থেকে আসছি। তুই আমাকে চিনতে পারছিস? আমি তোর ছোটবেলার বন্ধু আলম। আলম? ইয়েস। আরে জমি থেকে উঠ। চাষা চাষা সারাদিন চাষ করে গেলে আর কিছু জীবনে করতে পারলেন না। কি করবো ভাই, গরিব মানুষের চাষ ছাড়া কিছু আছে? উঠে না কেটে। এই বেড়াই দিকে বেড়া। আরে দোস্ত, তুই চাষ আসিস ঠিক আছে, আমি তোর সাথে ফান করলাম। তুই তো আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। হ্যাঁ দোস্ত, তোর চিনাই যাচ্ছে না হন। আমি ইতালি থেকে নামছি সরাসরি গুলশানে, ওই দিক থেকে বাস করে নিয়ে আই সরাসরি আমি। ভাই রে, আইসে আমার বন্ধুকে খুঁজলাম, ছোটবেলার দুস্থ মানিক কোথায়? আমি গরিব মানুষ, আমার চিনার মতো কেউ আছে? গরিব বলে কেউ আমার এখন চিনে না। আরে বেড়া, ইতালি থেকে নেমে আমি তোকে স্মরণ করে আসতাম, তুই এই কথাটা বললি কেন? গরিব মানুষ ঠিক আছে দোস্ত, বেড়া, গরিবের ঠিক আমরা আছে। স্মরণ গরিব করে এখন না। কেউ চিনে নাই জগতে। কেউ না চিনলে আমি চিনবো, যারা না চিনে হয়েছে মূর্খ, এরা সবচেয়ে বড় মূর্খ, ঠিক আছে? আর যারা মানে সামথিং টাকা হলে নিজেকে চেঞ্জ করে ফেলে, এরা সম্পূর্ণ হচ্ছে অধপতন লোক। এ আলম, ভাই কি ভাই? ট্রেনে পড়ছো নাকি? ভাই আমি তো বড় লোকের মেয়েকে ভালোবাসি। কি? ভীষণ বড় লোক। প্রাইভেট কার, সাততলা বাড়ি, দেখলে পাগল হয়ে যাবেন। এই বড় লোকের মেয়েরে তুমি কখনো পাইবা না। কিন্তু কেন? কথাটা মনে রাখো। কেন? 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 বড় লোকের মেয়ে একদিন তোমার ঠেকা দিয়ে চলে যাবে। আরে ভাই, মানুষ তো মানুষই, রক্তে মাংস করা মানুষ সবাই এক, ঠিক আছে? আমি গরিব বলে কি আমার জীবনে প্রেম ভালোবাসা থাকতে পারে না? কিন্তু কেন থাকতে পারে না? ও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তা আমাদের ভালোবাসার মাঝে তো কোনো কমতি নেই। বুকেতে কষ্ট আছে, আছে শুধু জ্বালা জ্বালা জ্বালা। আমার গল্প শুধু আমি জানি, চাই না যে ভোলা ভোলা ভোলা। এ মাটি 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 মাটি। এই কি শেখ ছড়া গান দেখতেছো? হ্যাঁ, ভাই প্রেমে পড়লে তো চেক খেতেই হয়। কি প্রেমে পড়ছো? Yes, yes. আমি গরিব হয়ে একজন বড় লোকের মেয়েকে ভালোবেসেছিলাম, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। Yes! কিন্তু ভালোবাসার মাঝে তো কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই, কিন্তু কোনো চলনা নেই। কিন্তু কেন কেন সে আমার সাথে প্রতারণা করে আমার জীবনটাকে ডাস্টবিনে চলে ফেলে দিল? আমার সেই মনটাকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছে। Yes! তাকে তাকে আমি ছাড়বো না, তাকে আমি ছাড়বো না, আমি তাকে চিরে লুটপাট করে দেবো। দুঃখ করো না, দুঃখ করো না। গুড বাই।